এই মহামারী কেন আসে, কেন আসছে আমাদের কাছে মহামারী, কেন এইভাবে পুরো পৃথিবীতে আজকে মুসলিমদের বিপর্যয় বা পুরো পৃথিবীবাসী কেন বিপর্যয় রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা রয়েছে কোরআনে। আমার মনে হচ্ছে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদাটাকে পুরো করার কাজ শুরু করে দিয়েছে। যে ওয়াদাটা বহুদিন ধরে আমি বলছি, আয়াতটা আমার প্রায় খুতবাতে আমি উল্লেখ করে থাকি, যেটা আজকের ওই আয়াতটাকে শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা তার 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা কাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা। আল্লাহ বলছেন, তুমি মুহাম্মদ জেনে নাও, এই পৃথিবীতে এমন কোনো জনপদ নাই যে কিয়ামতের আগে আমি তাকে হালাক না করব অথবা আমি কঠিন শাস্তি তাদেরকে না দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে আজ থেকে 1450 বছর আগে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কিন্তু এটা এই উম্মতের জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার উম্মতের মাঝে এমন কোনো জনপদ হবে না কিয়ামতের আগে যেই জনপদগুলোকে আমি ধ্বংস না করে দেব, এবং না হয় তাদেরকে আও মুআযযিবুহা আযাবান শাদীদা, আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা ফিল কিতাবি মাসতুরা, আল্লাহ বলছেন সেটা আমি অক্ষরে অক্ষরে লিখে রেখেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব অবধারিত, জেনে নেন। আজকে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে মায়ানমারে কি হয়েছে, আমরা খবর পেয়েছি যে আসামে কি হচ্ছে, ইন্ডিয়া আমাদের চোখের সামনে নির্যাতিত হচ্ছে মুসলিম, আফগান ধ্বংস হলো, লিবিয়া গেল, ইরাক গেল, সিরিয়াতে যুদ্ধ লেগে আছে। আপনার চোখে এখনো কি পর্দা পড়ে আছে? আপনি বলেন তো দেখি, এরপরে কার মানে অপশন আসবে? সিরিয়ালিটা কে আছে? আজকে আরব দেশগুলোর মধ্যে অ্যাটাক করেছে ভাইরাস, বিশেষ করে কুয়েত, দুবাই, সৌদি আরব, এবং যখন আরবদেরকে আল্লাহ ধরেছে, আপনি এমন কার সন্তান, এমন কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র যে আপনি এখনো নির্ভীক হয়ে আছেন যে আল্লাহ আপনাকে হয়তো ধরবে না? কেন যেন আমার মনে হয় এর পরের স্টেপ হচ্ছে বাংলাদেশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম কান্ট্রিগুলোর কথা বলেছে, মুসলিমদেরকে বলেছে যে প্রত্যেকটা কওমকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি, কিয়ামতের আগে আল্লাহ বলেছে। তার মানে আজকে আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছি, আমাদের চোখের সামনে আমাদের বর্ডারে আযাবগুলো চলছে, বিপর্যয় চলছে, মুসলিমদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের অর্থ সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি শুধু বাংলার মুসলিম হিসাবে এখনো খামোশ অপেক্ষায় আছেন, শান্তিতে ঘুমাতে পারছেন। যে কোনো সময় আল্লাহ আপনার নিরাপত্তাটাকে কেটে নেবে, যে কোনো সময়। আমাদেরকে ইউনূস আলাইহিস সালামের জাতের মতো হতে হবে। পাপ যে আমাদের মধ্যে নাই এমন কি? যেই পাপটা ইন্ডিয়া হচ্ছে আমাদের মধ্যে সেই পাপ নাই? যে পাপটা মায়ানমারের মুসলমানরা করেছে আমরা কি সে পাপে পাপী নই? যে পাপটা আরবরা করছে সে পাপগুলোকে আমাদের মধ্যে নেই? আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক ব্যক্তি জীবনে সে পাপগুলো আছে। আল্লাহর দয়া যে এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছে। আযাব হয়তো নির্ধারণ হয়ে আছে, কিন্তু আমাদের কাছে একটা এক্সাম্পল আল্লাহ রেখে দিয়েছে। একটা ইউনূস আলাইহিস সালামের কওমকে আমি শাস্তি দেইনি, বান্দা যদি তোমরা তওবা করে ফিরে আসো, হয়তো তোমাদের উপর থেকে আযাবটাকে আল্লাহ উঠিয়ে নেবে। এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে আযাব আসে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার এই ওয়াদা যেটা ফাইনাল হয়ে গেছে, তোমাদের কোনো ব্যক্তি, প্রধানমন্ত্রী কেন, সারা বাংলার মুসলমান, সারা বাংলার মানুষ যদি এক হয়ে যায় যে আল্লাহর আযাবকে ঠেকিয়ে দেবে, আল্লাহ বলছেন তোমরা ক্ষমতাও রাখো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে একটা আয়াত রেখে দিয়েছে, যেটা সূরা আনআম 6 নম্বর সূরা 134 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা তুওয়াদুনা লাআতিন, তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে তা আসবেই আসবে। আল্লাহ বলছেন বাস্তবায়ন আমি করবই করব, বাস্তবায়ন করবেই করব। আল্লাহ বলছেন, ওমা আনতুম বিমুজিজিন, তোমরা আমাকে কিছু করার ক্ষমতা রাখো না, তোমরা অপারগ আমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতিকে বলেছে, তোমাদেরকে আমি আযাব দেব, শাস্তি দেব, মেরে ফেলবো, হাড় হাড্ডি গালিয়ে দেব, আবার তোকে জিন্দা করব, পাপ হলে তোকে আমি জাহান্নামে ফেলে দেব। ওমা আনতুম বিমুজিজিন, আল্লাহ বলছে তুমি আমার কিছু করতে পারবে না। আল্লাহ বলে দিয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে গিয়ে আমাদের কোনো ক্ষমতা নেই, বরং আল্লাহর দিকে আমাদেরকে আসতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে নত হতে হবে। কারণ আযাব তার পক্ষ থেকে আসে। আর আল্লাহ কেন আযাব দেয় এই কথাটাও কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছে যে আমি কোনো জাতিকে অল্প আযাব দেই, দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফিরে আসে। আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে ফিরে আসে। আল্লাহ বলেনি সে খেলতামশার দিকে ফিরে যাবে, আল্লাহ বলছে সে আমার দিকে ফিরে আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ এই যে এক ছোট্ট একটা ভাইরাস যেটা প্রাণঘাতিক আপনি ভাবছেন, আপনি জেনে নেন বহু মানুষকে আলহামদুলিল্লাহ টুপি পরিয়ে দিয়েছে, বহু মানুষ তওবা করে নিয়েছে, বহু মসজিদমুখী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের তওবা কবুল করো এবং আমাদের পাপগুলোকে আল্লাহ মাফ করে দাও এবং আমাদেরকে স্থায়ীভাবে তোমার বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যেই আযাব এসেছে আল্লাহ তুমি আমাদের কাছ থেকে আমাদের উপর না, আমাদের আশেপাশে পাঠিয়ে দাও, অমুসলিমদেরকে দাও, আল্লাহ তোমার শত্রুদেরকে দাও, তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম যে কোনো জাতির কাছে কেন আযাব পাঠাবে, একটা কঠিন ব্যাপার রয়েছে যে ফিতনা আমাদেরকে খুব ঘিরে দেবে। উম্মে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ইয়াওমান ফাজিয়ান ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচমকা তার কাছে এসছে পেরেশানি অবস্থায়, ফাইজান ভয় ভীতি অবস্থায়, এবং বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব, আরবদের ধ্বংস অনিষ্ট দিয়ে হবে এবং সেটা খুব শীঘ্রই। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে বলেছেন ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কাদ ইকতারাব, আরবদের ধ্বংস হবে তাদের শারের কারণে, আর এটা খুব শীঘ্রই খুব নিকটেই রয়েছে। কেন এই কথা বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ বলেছে। তিনি বলছেন ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজা ওয়া মাজুজা মিসলু হাযিহি। রাসূল এইভাবে তার ইশারা করে ওয়া হাল্লাকা ইসবাইহি বিইবহামি ওয়া আল্লাতি তালিহা, ইবহাম আর তালি তার পাশেরটাকে এভাবে গোল করে রাসূল বলেছেন এতটুকু ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মায়াজুজের দেয়াল। আজ থেকে 1400 বছর পূর্বের কথা যে এতটুকু ছিদ্র হয়ে গেছে, আজকে কতটুকু হইতে পারে আপনি জেনে নেন। তার মানে বেরিয়ে আসবে, খুব শীঘ্রই তারা এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই কথা শোনার পরে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফা নাহলিকু ওয়া ফিনা সলিহুন, আমাদের মধ্যে এত সৎলোক থাকা সত্ত্বেও আমাদেরকে হালাক করে দেয়া হবে, আমরা ধ্বংস হয়ে যাব। আফা নাহলিকু ফিনা সলিহুন ক্বালা নাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন হ্যাঁ, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবে। কেন? ইজা কাসুরাল খাবাস, যখন পাপ মাথাচাড়া দিয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, যখন পাপ এত বেশি বেড়ে যাবে যে সৎলোকদের সংখ্যা কমে যাবে, যেখানে সেখানে পাপ, সৎলোকদের ঘরে পর্যন্ত পাপ ঢুকে যাবে, সেই দিন তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে হালাক করে দেওয়া হবে। এই হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবুল ফিতান, যতগুলো হাদিস পর্ব সব কিতাবুল ফিতানে রয়েছে, সেটা যেই কোনো কিতাব থেকেই হোক। এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতানে এনেছেন, 7135-এ পাবেন, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতানে 54 নম্বর পর্বে হাদিস হচ্ছে 7127 নম্বরে রয়েছে। তার মানে স্পষ্ট বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে তখনই ধরে যখন পাপ মাথাচাড়া দিয়ে যায়। আজকে দুঃখের সাথে বলছি, আমাদের মতবাদের একজন আলেম ইন্ডিয়াতে বক্তব্য দিয়েছে হিন্দুদের স্টেজে গিয়ে। আরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান হিন্দুরা মুসলিমদেরকে দেশ তাড়া করতে চাচ্ছে ধর্মের ভিত্তিতে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। কিন্তু ইন্ডিয়ার নির্বোধ মুসলমানরা সেটাকে ধর্মের সেন্সে না নিয়ে বলছে যে আমাদের ন্যাশনালিটিকে তারা দূর করতে চাচ্ছে, কিন্তু ওদের ইস্যু হচ্ছে মুসলমানরা আমরা রাখবো না, ধর্মীয় সেন্স। আর আমাদের নির্বোধ মুসলমানরা আল্লাহর উপরে ভরসা না করে তারা হিন্দুদের সাথে, হিন্দুর পার্টির সাথে মিলে তারা ওই ন্যাশনালিটির জন্য যুদ্ধ করছে। একজন আলেমের মুখ থেকে কথাটা শুনেছি, সে কলিকাতার এক ভাষণে সে একবারও সে বলেনি যে আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছে, একটাবারও সে বলেনি। বলেছে মোদি শুরু করেছে আমরা শেষ করব, এইভাবে উস্কিয়েছে, কিন্তু একটাবারও বলেনি যে মুসলিমরা এই জমিনে হয় বাঁচবে না মরবে, একমাত্র আল্লাহর জন্য, ন্যাশনালিটির আমাদের কাছে কোনো মূল্য নাই, এটা বলেনি তারা। এটা খুব আক্ষেপের বিষয় না, আমাদের মুসলমানদের এমন হওয়া উচিত না। আল্লাহ বলছেন এই জন্য কি তোদের কাছে আমি আযাব পাঠাই আমার মুখে হওয়ার জন্য। ওদের আমার উপরে ভরসা করা উচিত ছিল যে পুরা ইন্ডিয়া কেন পুরা পৃথিবীর মানুষ যদি কাফেররা এক হয়ে যায় আর যদি চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সমূলে বিনাশ করে দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো। পুরা পৃথিবীর কাফের যদি এক হয়ে যায় যে মুসলমান রাখবো না পৃথিবীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোনোদিন হবে না, কোনোদিন হবে না, বরং তারাই ফেলুয়ার হবে, তারাই লাঞ্ছিত হবে, তারাই ধ্বংস হবে। যদি কোনো কাফের চিন্তা করে যে মুসলমানদেরকে রাখবে না আল্লাহর জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। এতটা চমৎকার মেসেজ থাকা সত্ত্বেও আমাদের ভয় কেন? এমনটা কেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা জাগেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদরের প্রান্তে এটাই বলেছিল যে আল্লাহ এই গুটি কয়েকটা বান্দাকে যদি তুমি আজকে হালাক করে দাও, এই জমিনে তোমার ইবাদত হবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি না আল্লাহর কাছে, আল্লাহ এই তাওহীদের দাওয়াত বাংলার জমিনে আল্লাহ আমরা দিচ্ছি, যদি তুমি আমাদেরকে হালাক করে দাও তোমার এই তাওহীদের বাণী কেউ প্রচার করবে না। এটা আমরা বলতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? কেন তারা বলতে পারলো না যে আল্লাহ আমরা মুসলমানরা তোমার এই জমিনে সাজদা করি, আল্লাহ আমাদেরকে যদি হালাক করে দাও ইন্ডিয়াতে তোমার আর ইবাদত হবে না? তারা বলতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা? কিন্তু তারা ন্যাশনালিটির জন্য আজকে এরকম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আমার জমিন কি প্রশস্ত নয় বান্দা? কতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আফসোস তাদের জন্য, আজকে আমরা তাদের জন্য ব্যথিত মুসলিম ভাই হিসাবে, কিন্তু তাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না বা আমরা সাপোর্ট করি না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই মাঠে নামতে হবে, আল্লাহর জন্য বেঁচে আছে, আল্লাহর জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এই জমিনে আমরা বেঁচে থাকি বা নাই বা থাকি,
কারণ আমরা আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে আপনি পড়েন, আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা আমার ইবাদত করো, ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন প্রশস্ত আছে। আল্লাহ কেন বলেছো যে তোমাদের এক জমিন থেকে যদি বিতাড়িত করে দেয়, আমি আল্লাহ তোমার জন্য জমিন কিভাবে উন্মুক্ত করে দেব তুমি জানো না, আমি উন্মুক্ত করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আজ পর্যন্ত কি কোনো মুসলমান এমন আছে যে তাদের জন্য কোনো জমিন, মায়ানমারদেরকে বের করে দিয়েছে আল্লাহ, কি যেমনি হোক বাংলাদেশে জায়গা করে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বাঁচিয়ে তো রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকে আরো শান শৌকতের সাথে তাদের রাষ্ট্রে ফিরিয়ে দিতে সক্ষম, যেমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করে আল্লাহ দিয়েছে। করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে।